তো স্ত্রীর কাছে ভাই সবাই কাবু। এইবার ওকে ধরেছে তো ছাড়বে না, বলছে কহ কেনে হাসিলা, কহ কইতে হবে তোমাকে। তো ইও পাগলা বেটা ছেলে, অন্যরকম করে কোনো রকম করে কাটিয়ে দে কথাটা কহিস না। তখন কইছে রে পাগলি কেনা হাসানো জানিস, আজ 10-12 বছর হলে একটা হারকে এখানে বাড়ির পাশে একটা পুকুর ছিল, তো পুকুরে একটা লোক মরেছিল, হারকে বাড়ির পড়োশিটা মরেছিল, তুই শুনেছিলি? কইছে হ্যাঁ শুনেছি, দেখেছি। তো কইছে লোকটাকে মেরে ফেলেছিল আমি। তো কেন করে মেরেছি? হ্যাঁ, আর তুমি এত বড় মানুষ আর এত বড় একটা কাজ করলে, আর এতদিন হয়ে গেলো, 12 বছর হয়ে গেলো, তুমি এখন পর্যন্ত আগে কওনি, আর তুমি মেরে ফেললে হতো কোনোদিন। তোমার ঘে পুরুষ লোকের পেটের কথা জীবনে পাওয়া যাবে না, আর কোনোদিন জিয়ের পেটের কথা হাঁকে কইবে না। হ্যাঁ, এত বড় কাজ করে আর কহনি, তো কেন করে মেরেছিলে? কইছে রে পাগলি কী করে হাসানো জানিস, যখন লোকটাকে চুবিড়া ধন্য পানিতে, তখন হাড় মার করতে লাগে, যখন ভু ভু করছে তখন ওই যে লিসাসটা বাড়াইছে, তোর পানির ওপরে এত বড় বড় ভুটকা হয়েছে। তো ভুটকা যে হয়েছে, তারপরে তখন উল্লেখ করে ঠেকা না, মরে গেল, ঠেকা গেলো, ছেড়ে উঠে গেল ডাঙাতে চলে গেলো। এবার সকালে খবর হলো, লাশ ভাসলো, ওকে তখন পোস্টমর্টম করে পুলিশে লেগে মাটি হয়েছে, জিডি করা ছিল, চলে গেছে, মরে গেছে। তাই যে ম্যাগ হয়েছে, তো ফুটটাটা দেখে ওই কথাটা মনে পড়েছে লোকটার, যে এরকম ফুটটা হয়তো যখন লোকটা মরেছিল, তো এই বড় বড় ফুটটা হয়েছিল। ওর স্ত্রীটা কথা থেকে গেল, থেকে যাওয়ার পরে 2-3 দিন পরে কী যে হয়েছে, স্ত্রী পুরুষ আর স্ত্রীকে ধরে আর 2 ফেট দিয়ে দেয়, যেমনই 2টা ঘুষি দেওয়া আর স্ত্রীকে, ও হাবারে বাবারে দৌড়ারে, এই হারকে মুখ পোড়া, এই হামারকে হোল মানে লোকটাকে মেরে ফেলেছে। পরশুদিন হার সামনে গল্প করেছে, ওই চুপড়ে মেরেছে, আর ওই আজ হামাকে মেরে ফেলা লাগে এরকম করছে। সব দড়িয়া চলে এলো, কি হয়েছে বললে এই মেরে ফেলেছে, হাঁকে গল্প করেছে, চুপড়া ছিল তো দম মারালছে, জিডি করেছিল, পুলিশকে খবর দিল, উঠেলে ওকে জীবন সহ সাজা। তো ওই লেগা মানুষ বলে ভাই, জল জঙ্গল নারী 3 জন হলো জানের বড়ি। স্ত্রীকে কইহেন না কোনোদিন যে আমার নিজের, পানিকে কইহেন না যে থোড়া এতখানি পানিতে সিঁড়ি দিয়ে ডুবে মরে গেছে, পায়খানার ট্যাঙ্কিতে, পায়খানার গামলাটাতে এতখানি পানি, ওখানে সিঁড়ি দিয়ে মরে গেছে ডুবে, নাকি? তো পানিকে থোড়া কইবেন কি? কথাটা ঠিক যাবে? ঠিক ঠিক কহেন জোর করে, ঠিক, তাহলে তো বাংলাদেশের মতন লাগবে। তো এইবার কথা হলো যে সিঁড়ি দিয়ে মরে গেছে, তো জল জঙ্গল নারী 3 জন হলো জানের বড়ি। স্ত্রীকে কইবেন না নিজের, পানিকে কইবেন না থোড়া, জঙ্গলকে কইবেন না ছোট, ছোট জঙ্গলে বাঘ থাকতে পারে। তো ওইরকম কথাটা আপনার বাস্তবে কথাটা ফুটে গেল জুলেখা, যেরকম ইউসুফের ধরেছিল, 60 ছিঁড়েছিল। গ্রামে গঞ্জে এলাকায় মহল্লায় পাড়াতে চারদিকে কথা হয়ে গেল। সব মেয়েরা যখন, মহিলারা যখন কথাটা শুনে লেছে, রে ভাই জুলেখাকে যখনই দেখে মেয়ে ছেলে গেলাম, জুলেখাকে দেখলে খালি ছি ছি জুলেখা ছি। ফের আরেকটা মেয়ে লোকের যখন দেখা হলো, জুলেখাকে দেখলে ছি জুলেখা ছি। মানে এত বড় একটা নোংরা কাজ করি, এটা কিনা গোলাম মানুষ যদি কিরসেনের চাকরের সাথে ধরা পড়ে, তো এর মতো নোংরা কাজ আছে জি, খুবই লজ্জার কথা। তো ওই লেখা গ্রামের লোক, এলাকার লোক বলছে জুলেখা ছি, তো একটা কিনা গোলামের সাথে ধরা পড়ে ওর 60 ছিঁড়ে দিয়ে তাওয়াকে রাজি করতে পারিস নি পাগলি। তো ও যেই দেখে ছি ছি জুলেখা, এরপর মুখ ঢেকে গেলে, ফের আর একটা মেয়ে লোক দেখে ছি, তো ওর মনটা খারাপ হয়ে গেলে, কোনো মেয়ে লোকের সাথে কথা বলে না, সবাই খালি ছি ছি করছে আর মুখ ডাকছে। তো জুলেখার মন মাথা খারাপ হয়ে গেছে। তো জুলেখার মন খারাপ হইয়া জুলেখা করল কি, গোটা গ্রামের লোককে জাফত করে দিল, গোটা এলাকার লোককে, মহিলাকে জাফত করলো, ভাই বেটা ছেলেকে নয়, খালি বেটি ছেলেকে। বাড়কা বাড়কা উট জবাই করে দিল, আর উট জবাই করে দিয়া সবকে নিমন্ত্রণ করে দেয়, জাফত দিয়া খাইতে বসিয়ে দেওয়া যাক। আর উটের মাংসর ভাত দেওয়া যাচ্ছে রে ভাই, বিরিয়ানি দিয়ে দেওয়া যাক। প্রত্যেকটা মহিলার হাতে একখান করে চাকু দিয়েছে, খুব চোখা চাকু দিয়েছে, ফুটিয়া করে চাকু মজবুত, আর একটা করে লেবু হাতে দিয়েছে, লেবুটা কাটবা, আর ভাতে চিবা উটার মাংস দিয়া খাওয়া। এবার করেছে কি সব ধরে আছে। জুলেখা বলছে আমি 1 2 3 যখন বলবো তখন লাগবে কাটতে, যখনই বলবো 1 2 3 তখন কাটতে লাগবে। আর ইউসুফকে বলছি, ইউসুফ তুমি রেডি থাকো, 1 2 3 যখন বলবো তুমি এই ঘর থেকে বাহির হইবে। আপনারা বসে আছেন, 2 পাইতে হয় কিনা, মধ্যে ঘাট আছে কিনা। ইউসুফ বলো তুমি ওখান থেকে বাহির হবে, ওর মধ্যে হাঁটতে 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 ওখানে চলে যাবে, যাও ঘরে ঢুকে যাবে। ইউসুফ পেটে রেডি, আর ওরা বলছে 1 2 3 বলবো তোমরা নিয়ম করতে শুরু, আর ইউসুফ বলছে তুমি বাড়াবে হাঁটতে শুরু। কত চাল লাগবে এটি ছেলে, দেখছেন। জুলেখা বলছে 1, আর একবারে রেডি 2, একবারে ধরে লেছেন 3, আর লেগেছে কাটতে। আর ইউসুফ বলছে ইউসুফ হাঁটতে লেগেছে। মেয়েগুলো এরকম করে দেখা আছে,
দেখা আছে আর নেমু কাটছে, নেমুর দিকে হুঁশ নাই, ইউসুফের দিকে দেখে আছে নেমু কাইটা বাদে লোক গালাকে 3 ভাগ 4 ভাগ করে ফাঁকিয়ে দিয়েছেন, রক্ত চোঁচো করে পড়ছে, তাও হুঁশ নেই। বেহুশের মতন ইউসুফের দিকে সবাই দেখে আছে, তাকিয়ে আছে। ইউসুফ যায়া যেমন ঘরের মধ্যে ঢুকে গেল, এবার জুলেখা তখন হাসার বলছে ছি 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 ছি। ওয়াকে যেরকম গোটা গ্রামের মহিলাগুলো দেখে ছি ছি বলতো, ওইরকম জুলেখা তখন বলতে লাগলো ছি 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 ছি। এবার মহিলাগুলো বলছে জুলেখা কেন ছি ছি করছে, কি ব্যাপার, কেন ছি ছি করছে? জুলেখা বলল দেখো তোমরা নিজের নিজের আঙ্গুলগুলো দেখো, হাতগুলো দেখো, তোমরা নিজের নিজের আঙ্গুলগুলো কেমন করে কেটেছ? তোমরাই বলেছিলে ছি 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 জুলেখা, আমাকে ছি ছি করেছিলে, এখন তোমরা নিজের হাত দেখো। আজ পর্যন্ত আমি কোনোদিন হাত কাটিনি, ইউসুফকে দেখে বেহুশ হয়নি, অজ্ঞান হয়নি, আর হুঁশারা হয়নি। আর তোমরা অজ্ঞান হয়ে গেছো, বেহুশে নিজের আঙ্গুল কেটেছো, তাও হুঁশ নাই। ওরা যদি চট করে হাতের দিকে দেখছে তো হাতটা সব রঙে গেছে, হাতটা চোচো করে কোন পড়ে রক্ত পড়ে চলেছে। কি হলো? আর জুলেখা ডাক্তার, অনেকটি ডাক্তার ডেকা, পয়সাওয়ালা জুলেখা, ডাক্তার ডেকার ওষুধ ব্যান্ডেজ সব ডেকে রেডি করে রেখেছে। ডাক্তারকে অর্ডার করলো ফাটাফাট ব্যান্ডেজ করো, ওষুধ দাও আর ব্যান্ডেজ করে সবাই হাত চেপে দাও। বাইনে দিয়া মহিলা ডেকে বলে যাও তোরা ভাত খেয়ে বাড়ি যাও, এমনি বাড়ি যাও। চলে গেল বাড়ি। এবার জুলেখা কার ছিছি করবে? জুলেখা বুঝলো যে একলে আমি পাগল হইনি, আমি তো বেহুশই হয়নি, তোরা তো বেহুশ হয়ে গেছিস, তার মানে তোরা ভালোবাসতে লেগেছিস। এবার ভাইরে আমার, জুলেখার 5টা সেহলি ছিল, দাসী ছিল। 5টা মহিলা জুলেখার কাছে থাকত। ওই 5টা মহিলা জুলেখাকে বলছে জুলেখা ইউসুফের কাছে আমাকে পাঠাও। ইউসুফ মনে হয় মানুষ নয়। বলে কেনে? বলে ইউসুফ মানুষ নয়, হয় ফেরেশতা হবে, না হয় জিন বা পরী হবে, কিন্তু মানুষ নয়, ইনসান নয়। বলে কেনে? বলে কেনে মানে আর এত চেহারা মানুষের ফেরে তো চেহারা হয় নাকি? এত সুন্দর চেহারা মানুষের হয় না। তো আমাদেরকে 5টা মহিলাকে পাঠাও, ইউসুফ যে ঘরে থাকছে ওর ঘরের মধ্যে যাব, আর আমরা ওকে বুঝিয়া সুঝিয়া নরম গরম করে বুঝিয়া ওকে রাজি করে দেবো, তোমার কথাটা শুনে নিবে। জুলেখা বলছে ঠিক আছে যাও, ওকে রাজি করো। যদি রাজি না হয় তুমি ওকে একটা কথা বলে দিও, একটা কথা জুলেখাকে বলে দিও, ইউসুফকে বলে দিও, যদি তুমি রাজি না হও তোমাকে জুলেখা লাশ পর্যন্ত জেলখানার মধ্যে পৌঁছাইবে, তোমাকে জেলের মধ্যে ছড়াইবে, তোমাকে জেল পটাবে। ই তখন করলো কি জানেন? 5টা মহিলা যে ঘরে ইউসুফ আলাইহিস সালাম ছিল ওই ঘরের মধ্যে ঢুকলো। ঢুকে তখন 5টা মহিলা তখন এবার মজাক করবে, ঠাট্টা করবে, এর কি করবে, মানে মাস্তি করবে, একটু মজা নেবে। এবার যখন মজাক করতে গেছে আচ্ছা ইউসুফ তুমি বলো তো, তুমি জুলেখাকে ভালো কেন বাসো না, কহ তো, আর জুলেখার কথা কেন তুমি শোনো না, কি ব্যাপার তোমার, খুলে কহ তো। ইউসুফ আলাইহিস সালাম বলছেন কি বলবো গো মা, আমার এখনো প্রেম ভালোবাসা করার বয়স হয়নি গো মা, আমি এখনো মানে জুলেখার সাথে প্রেম ভালোবাসা করব না, আমার বয়স হয়নি, আমি ওইগুলা করতে যাব না গো মা। মাইয়া লোক গালা খুঁজে 20 মেরে দিলে, খুঁজে কেনে মা কইছে হারাকে সব দিকে 5টা বেডি চলে গে, ও আর ওকে মজাক করবি, কি মজাক করবি? মা কইলে মজাক করা যাবে? যাবে যে সবাই বলেন যাবে, মজাক করা যাবে না। নীল চলে গেছে আর নাকি, আর নীল ভাগাইতে হবে। তো কি করেছে মানে এরা 5টা মহিলা কইছে আর মজাক করা যাবে না, 2-একটা কথা বলিস তো বল, এখান থেকে হট ইজ্জত লিয়া, তার মানে একে আর বলা যাবে না, মজাক করা যাবে না, মা কইছে। তো কি করেছে জানেন? তো বলছে যে এই কহেন্দা এবার তখন করেছে কি হয়, আপনার লাল পানি পাওয়া যায় না, একটু গোলমরিচ দেখেন ঠাকুর, একটু বানান তো ঝাল করে,
মানে একটু খুঁখি লাগতে লেগেছে, বুঝতে পারলেন। কী করবো ভাই, আজকে 3-4 অক্টোবরের 15 তারিখ থেকে জালসা শুরু হয়েছে, অক্টোবর, এখন মার্চের কয় তারিখ আছে? 11, 12 পড়ে গেল, 12 ডুবে গেল। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে চলছে তো চলতেই আছে, রোজ কত চলবে ভাই। এই যদি কোনো মেশিনের হলার হয়তো তো কয়টা যে পাল্টা হইতো, কিন্তু আল্লাহর দেওয়া জিনিস পাল্টাইতে হয় না, চলছে। তো কথা হয়েছে যে কত সইবে, তো যাক আলহামদুলিল্লাহ। এবার কি করেছে ভাই জানেন? এবার ভাই রে আমার, এরা মান সম্মান নিয়ে পালিয়ে গেল। এইখানে একটা মানে শিক্ষার বিষয় রে ভাই, কোনো মেয়ে ছেলে যদি মজা করে ঠাট্টা করে, ওকে খালা কহ নেই, ফুফু কহ, ওকে পিসি কহ নেই, মাসি কহ নেই, মা কহ, উড়িয়ে যাবে, আপনার সাথে ভালোবাসা করবে না। আর যদি ও তোমাকে মজা করে, কেমন আছো জি, বলে হ্যাঁ জান ভালো আছি, ভালো আছি সোনা, তুমি কেমন আছো জান, জান কই ভালো আছি কই যা। এবার দুইজনে তখন হয় আমার ফোনে এবার গল্প শুরু হয়ে গেল। ফোন লাগছে কেমন আছো জান, ও কইছে হ্যাঁ জান ভালো আছি। এই তো হলো কথা, তো হবে না। বাংলাদেশে একটা মুলবিকে ধরে লেছে, একটা ওই মানে খারাপ মেয়ে আর কি, বাইশে মেয়ে, একটা মুলবিকে ধরে ঘরের মধ্যে লেগেছে, নিয়ে যেত মুলবিটাকে বলছে যে তুমি করো, তুমি কাপড় ধরে চেঞ্জ করো আর গোসল টোসল করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসো, মানে মেয়েটার সাথে খারাপ কাজ করবে আর কি। তো মুলবিটা কইছে হাঁকে পায়খানা করা খুব লেগেছে। তো পায়খানা তো ঠিক আছে, বাথরুম আছে, এটা করে যাও। তোর বাথরুমে গেছে, বাথরুমে যা করেছে, পায়খানা যেমন তেমন করেছে, পায়খানা একটু করে গতরে জুত করে মেখে দেখে, পায়খানা মেয়ে খেলে আর ওই মেয়ে লোকটার কাছে চলে এসছে। ও কইছে ছি ছি, তো পাগল এটা বলবি, এর মতন পাগল আর দুনিয়াতে আছে, হঠাৎ করতে বাইর কর, আর বেরেন বুদ্ধি কিছু লোকের সামনে নিয়ে গল্প করবে যাও, এরকম ব্যাপার। ওকে ঘর থেকে বাইর করলে কি তোর মিলে গেছে, করছে কাউ মেরে। তো এগুলা বাঁচার বুদ্ধি ভাই, ওয়াজ শুনছেন মনে রাখবেন কথা, এগুলা যদি বাঁচার মন থাকে কিনা, উড়া গেল এরকম না করলে বাঁচতে পারতো না, ওকে খারাপ কাজ করতেই হতো নাকি। তা আল্লাহ বাঁচিয়ে দিলে। আর পৃথিবীতে যদি খারাপ কাজ করেলেন, কোনো মেয়ের সাথে জেনা করেন, জিন্দগিতে আপনি নেতা হতে পারবেন না, জিন্দগিতে আপনি গ্রামের মোড়ল হতে পারবেন না, জিন্দগিতে আপনি মোড়ল সর্দার হতে পারবেন না গ্রামের। আপনি যে জেনা করেছে ওই লোকটা, কোনো মেয়ের সাথে অপর স্ত্রীর সাথে জেনা করেছে, ও জিন্দগিতে মসজিদের ইমাম হতে পারবে না। যে জেনা করেছে, খারাপ কাজ করে, বুড়াই কাজ করেছে, ওই লোকটা ওর বংশের নেতা হতে পারবে না, বুঝতে পারলেন। এলাকার নেতা হতে পারবে না, আল্লাহকে নেতা করবে না। যতগুলো নেতা আছে আল্লাহ ওকে হেফাজতে রেখেছে, জেনা থেকে বেঁচে আছে, জেনা করবেন না, বুঝতে পারলেন। জেনা থেকে বেঁচে থাকবেন। ইউসুফ জেনা থেকে বেঁচে মিশরের বাদশাহ হয়েছে, বুঝতে পারলেন, খালি কাজ করেনি খারাপ ওই জন্য, না তো ও চেরে ঠে যেত, বুঝতে পারছেন। তো জেনা থেকে বেঁচে থাকবেন ভাই, যদি দুনিয়াতে মজ মস্তি করার মন থাকে। কি ভাই, এটা একটা খারাপ জিনিস, নোংরা জিনিস, 2 মিনিটের আনন্দ নাকি। তো কথা হচ্ছে ভাই, কথাগুলো ওয়াজ শুনছেন, মানে আমি একটু নুন তেল মাখিয়ে মজা করে বলছি, তো আপনার মজা লাগছে, কিন্তু কথাগুলো অনেক দামি কথা, অনেক শিক্ষার বিষয় আছে। কি বলেন, ভালো নয় এতগুলো কথা, গোটায় কোরআনের কথা ভাই। কিন্তু আমি তো হাফিজ নই, সব আয়াত তো মুখস্থ নাই, সব কোরআনেরই আয়াত। কি বলেন, শেষ করে দেবো। হ্যাঁ, ইউসুফের ঘটনা সবই আছে, কিন্তু আমি তার হাফিজ নই ভাই যে গোটা কোরআন মুখস্থ আছে। আর এত আয়াত এখন ভাই মুখস্থ করা যাবে না, বয়সে গেছে পুরা, বুঝতে পারছেন, বয়স খুব পুরা। কিন্তু একটু ওই যে দেখছেন চুল দাঁড়িয়ে গেল লাল করে একদম ঘুরছি বুঝলে, এখন মুখস্থ করা যাবে না। মেয়ের এরকমের টেনশন, চিন্তা ভাবনা, পুলিশেরা বুঝ করে যখন বয়স ইয়ং থাকে কিনা তখন মুখস্থ করা যাবে, যেন উড়ায় 14 বার পড়বেন ওই ঘুরে, মুখস্থ হবে না, বুঝতে পারছেন। তো গোটা ইউসুফে খালি এই ঘটনা, এই 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 ব্যাপার, এই ব্যাপার। তো কথা হচ্ছে বাঁচার লেগে আল্লাহ এই ঘটনাটা দিয়েছে, তোমার ইমানকে তাজা করার জন্য, খারাপ কাজ থেকে, বুড়াই থেকে, অসৎ পথ থেকে বাঁচার জন্য, যে তোমরা সজাগ হও, হুঁশিয়ারি হও। এবার মহিলা 5টা এসে বলে দিল, ইউসুফকে বললো, ইউসুফ তুমি যদি জুলাইখার কথা না শোনো, তুমি যদি জুলাইখার কথা না মানো, জুলাইখা বলে দিয়েছে তোমাকে জেলখানাতে পৌঁছাবে, জেলে ভরবে, তোমাকে জেলে পৌঁছাবে। ইউসুফ দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমার জেলখানা অনেক ভালো, যদি জেলে দেয় আল্লাহ জেলখানা আমার অনেক ভালো, কিন্তু জুলেখার খাফা থেকে আমাকে বাঁচাও, জুলেখার নোংরা কাজ থেকে, খারাপ কাজ থেকে আমাকে বাঁচাও। আল্লাহ জেলখানাটা পেটে আমি ওখানে হেফাজতে থাকবো, ভালো থাকবো, কিন্তু আল্লাহ তুমি জুলেখার খারাপ কাজ আমাকে ফেলিও না। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ দোয়াটা কবুল করলো। জুলেখা বললো কার বাইরে থাকা হবে না, যখন রাজি হয়নি ওকে চল জেলে ফোন লাগাইলে, জেলার উকে ভরে দিলে, জেলারু সাহেব তুমি একটা রুমকে সাফা করো। ভাইরে আমার প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস, দেখেন ওকে এমনি ছেড়ে দিলে, জেল দিয়ে তো দাও না হুড়িয়া, তাও বলছে ময়া ভুলতে পারে না, বলছে জেলটা সাফ করো, ওকে ভালো জায়গায় থুবো, আর কোন জায়গায়।
রুমটাকে সাফ সুতরা করে বেড বিস্তারা খুব ধামাকা লাগালছে, ঘরে সেন্ট ফেন্ট মেরেছে, স্প্রে করেছে, গোটা ঘরকে চকমকা করে ইউসুফকে জুলেখা নিয়ে গেল, জেলের মধ্যে ভরে দিল। আর ওই রুমের মধ্যে ভরে জুলেখা চলে আসলো। এইবার জুলেখা বলে দিল জেলারুকে, জেলের মালিককে, জেলের দারোগাটাকে, প্রত্যেক দিন 3 টাইম মানে খানা আসবে আমার বাড়ি থেকে, ইউসুফ খাবে। দেখেন তো, ওকে জেল দেওয়া হবে, সাজা দেবে, সাজা দে। তবু বলছে হার বাড়িতে খাওয়ার সাথে ভালো ভালো খেলাম, কত ময়া ভুলতে পারছে। প্রেম কি জিনিস ভাই, যে করেনি ও জানে না, যে করেছে হায় রে ভাই, হাই প্রেম কাকে বলে, প্রেম আর ভালোবাসা ময়া ভুলবে না জি ভাই। একজন একটা বের ছেলেকে ভালোবাসছে, তোর সাথে বিয়ে দেবে না, ওর বাপ অন্য জায়গায় মেয়েটার বিয়ে দিয়েছে, এই পাগলা করে পাছে হচ্ছে মেড়া লড়া দেখেছেন মেড়া, তো এই পাছে হচ্ছে আর দৌড়িয়ে যা ঘরের পিলারে মারছে ঢিস, ফের পাছে হচ্ছে মারছে ঢিস, মাথা ফাটিয়ে 12-14টা সিলাই। ওকে ধরছে, কেন এরকম করছিস তুই, আমি ওকে বিয়ে করবো, বুঝতে পারছেন, পাগলা হয়ে গেছে। তো কথা হচ্ছে ভাই, প্রেম খুব খাতরা জিনিস, আর মতন খারাপ জিনিস নাই। এবার জুলেখা বলল জেলারুকে, তুমি মানে ইউসুফকে খানা দিবে না, প্রত্যেক দিন 3 টাইম আমার বাড়ি থেকে খানা আসবে, আর ইউসুফ খানাগুলো খাবে। এবার খানা কে পৌঁছাবে, কেটা নিয়ে আসবে? জুলেখার 5টা মহিলা ছিল, চিনি হালকা করে দিবে। সব ইউটিউবে ভাইরাল ভাই। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি করলো ভাই, জুলেখার কাছে যে 5টা মহিলা থাকে, আমার সেহেলিগুলো আর দাসীগুলো, ওই 5টা মহিলা বলল প্রত্যেক দিন আমরা খানা পৌঁছাবো, 3 টাইম খানা দিতে যাব। মহিলাগুলো বলছে খানা দিতে যাব, আর ইউসুফের সঙ্গে মজা করবো, ঠাট্টা করবো, কথা বলবো, আনন্দ পাবো, মজা নিব। প্রত্যেক দিন 3 বার করে যাবো, ইউসুফকে দেখে আসবো। ইউসুফ খুবই সুন্দর, আর সুন্দর মানুষকে দেখার মন করে কিনা ভাই বলেন তো নাকি? সকালবেলা 3টা মহিলা ইউসুফের জন্য খানা নিয়ে গেছে। খানা নিয়ে যায় যখন 5টা মহিলা ইউসুফের রুমে ঢুকেছে, ইউসুফ বলছে মহিলাগুলোকে টেবিলের উপরে রেখে দাও, আর খাদিকার দেখে না, বলছে টেবিলের উপরে রেখে দাও, টেবিলের উপরে ছেড়ে দিলে, বলে তোমরা এখন বাড়ি যাও। মহিলা গেলে এত কষ্ট করে ফেদি করতে হয় না, ল্যাট করতে হয় না, দেখে না টেখে না, কথা বলে না নাকি, ঘুরে চলে আনো। ফের দুপুর এসে ফের ভাত নিয়ে ওই ফের 5টা মহিলা, আর জুলেখা সুন্দর করে রাই না, একদম তেলে ভাইয়াটা ভালো করে দিয়ে বেড়েছে বাদশাহী খানা। এবার দুপুরে যখন লেসে কইছে টেবিলের তলে ওই টিফিন খাওয়া আছে, খোরাবাটি গেলা, 5 গেলে লেসছিলে লেলাও, আর টেবিলের উপরে ভাত ঠিক আছে, ফের চলে যাও। মহিলা গেলা কইছে হারে খালি তেল পুড়িয়ে বেকার আশাই হয়েছে, খালি এই গল্পই করে না। ইউসুফের হাতে ঘুরেও দেখে না, চোখ তুলেও দেখে না, কিছুই বলে না। এই করতে 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 7 বছর জেলের মধ্যে থাকলো রে ভাই। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ইউসুফ 7 বছর পর্যন্ত জেলের মধ্যে ছিল। আর 7 বছর পর্যন্ত 5টা মহিলা খানা দিতে যেত, আর খানাগুলো দিতে যেত 3 টাইম করে খানা দিতে যেত। এবার ভাইরা আমার, জুলেখা আবার কি করলো, জেলে পাঠিয়ে জুলেখা কানতে লাগলো, আল্লাহ কি করলাম। ইউসুফ কথা শুনছিল না, কথা মানছিল না, তাও চোখের আগা দিকে ছিল, তাও গল্প হচ্ছিল একটু। এখন জেলে যে চলে গেল, দেখবেন কতগুলো ছেলে ভালোবাসা করছে, মোবাইলকে যখন রাগারাগি হয়েছে প্রেমিকার সাথে, মোবাইলকে ব্ল্যাক লিস্টের নাম্বার ফেলে দিয়েছে, ছুঁয়ে দিয়েছে। রাত 12টা যখন হয়েছে তখন ফের ফোন লাল ছিল নাকি, সিজন থেকে টেনে ব্ল্যাক লিস্টটা বের করছে। দেখছি ওর বাপরে তো ফোন লাল ছিল 10টা 3 মিনিটে, পস্তাই ছাড়লাম কেটে ব্ল্যাক লিস্টে ফেলিস, ফের পস্তাইছে খাপা, ফের তোর গোষ্ঠীকে বেশি যখন হলো না তো হবে না, ফের ব্ল্যাক লিস্টে ফেল দিল। ফের যখন ফজর রক্তে চেতন পেয়েছে তখন ফের মোবাইল টেনে করেছে, আর লাগালছে নাকি দেখি, সেমন ব্ল্যাক লিস্ট খুলেছে, দেখছে ফের 2:58 মিনিটে ফের ফোন লাল ছিল, ফের খুঁজোগা মাখা মরে গেল। কি করনো রে, আল্লাহর বুকের ব্যথা খালি কিটকিট কিটকিট করছে, কইলজা খান খালি কিন কিন চিন 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 করছে, ব্যথা থামা যায় না। ভাইরে আমার, প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস রে ভাই, এত খাতরা জিনিস, খারাপ জিনিস। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, জুলেখা কানতে লাগলো, আল্লাহ কেন আগে জেলে পাঠালাম, বাড়তে থাকলে ভালো ছিল, তা তো গল্পটা হয়তো কিছু হোক আর না হোক।
এবার জুলেখা কানে আর থাকে। যখন জেলের মধ্যে থাকতে লাগলো, থাকতে থাকতে বেশ কিছুদিন থাকার পরে ভাইরে আমার ওই দেশের মধ্যে একটা আফওয়া ছড়িয়ে গেল, এলান হয়ে গেল, দেশের মধ্যে একটা হাল্লা হয়ে গেল। কি হাল্লা হলো? দেশের মধ্যে একটা হাল্লা হয়ে গেল যে বাদশা রাইহানকে ওই মানে একটা বাবুর্চিখানা তৈরি করে আর একটা শরাব পরিবেশন করে, কি মানে বাদশা রাইহানকে খানা খাওয়ায়। একটার নাম হচ্ছে সাকি, একটার নাম হচ্ছে বাকি। ওই সাকি আর বাকি দুইজন লোক। এবার দুইজন বিষ খিলাবে, তো কে খিলাবে? ধরা পড়ে না। বাদশা রাইহান দুইজনকে জেলের মধ্যে পাঠিয়ে দিল, যা তোরা জেলে চলে যা। দুটাই লোককে জেলে পাঠিয়ে দিলেন। জেলের মধ্যে যখন দুটাই লোক চলে গেল, দুটাই লোক যখন জেলের মধ্যে চলে গেল রে ভাই, জেলের মধ্যে দুটা লোক যাওয়ার পরে কি করেছে জানেন? আহা, ইউসুফের কাছে থাকে জুলেখার বাড়ি থেকে ভালো মন্দ খাবার আসা, খুব সুন্দর সুন্দর খাবার। ইউসুফ আলাইহিস সালাম হালকা করে অল্প করে খায়। আর ইউসুফ হালকা করে খাইয়া কি করে জানেন? বাদ বাকি খাবারগুলো করে কি? বাদ বাকি খাবারগুলো গরিব দুঃখীগুলোকে জেলের মধ্যে সবকে খিলিয়ে দেয়, তোরা খেলে। আর যারা খেতে পাবে ইউসুফের কাছে ছাড়া না, খালি পয়সা ঘুষুর মুসুর করে চলে। ওই সাকি আর বাকি লোক দুটা খালি ইউসুফের কাছে পড়ে থাকে, ওর কাছেই থাকে। দুজনে জেলের মধ্যে। আপনার চাকর আরে বাপ টানেন, দোকান বন আছে। চা খুব হ্যান্ড ঠাকরা বানাচ্ছে যে ভাই। মলনা খাইতে পারলে না, কত গরম হয়েছে। এত গরম চা করে, আগুন দিয়ে করেছে নাকি, খুবই গরম আছে। মানে ওই জামাই গেছে শাশুড়ির বাড়ি বেড়াতে, ই খ্যাপা জামাই শাশুড়ি আনাসার টমকা গেলে একটু বড় বড় করে কেটে দিয়েছে। ই খ্যাপা বুঝতে পারেনি। দেখেন এখন চা খাইছে তো, গল্পটাও করা হবে, চাও খাওয়া হবে। কে বলে ওর জামাইকে কয়েছে ই করো বাজি, গল্প করা হবে, আর পুস্তাতে মাটি দেওয়া হবে, একটু কোদল খান ধরো মাটি দাও বাজি। ওর জামাই কইছি তো ব্যাপার খারাপ, তো ওইরকম চা খাওয়া হবে, দুটো গল্প করে আপনার মনটা ফ্রি হবে, আর গল্পটা হবে দমলাও হয়ে যাবে নাকি। তো যখন ওকে দিয়েছে, জামাইকে আনহাসা কেটে দিয়েছে, এই বোকা বুঝতে পারি বাড়কা টমকা মুখে ফেলতে গরম আনহাসা মুখ পুড়তে শুরু করে যাও। শাশুড়ি আগা দিকে খাড়ি আছে, ফেলতে পারে না যে শাশুড়ি আগা দিকে এক কুশের বেটা মুখে বেড়েছে, খেতে পারে তো ফেলে দিলে। গিলতে পারে না যে লাড়ি পুড়ে যাবে, আর মুখে গরম সহে না, ঘরে এরকম করে জায়গা। এবার এই দাঁতের উপরে করছে, আবার এই দাঁতের উপরে করছে। লাস্টে এবার শাশুড়ি আগা দিকে আর জানের কলবলি সহিতে না পারে, মুখখানকে উপরে করে এলেছে। তো কইছে শাশুড়ি বুঝিয়ে দিলে নাকি কথাটা কাটাই। ই তখন কইছে মা এগুলা কোন দেশের কোড়া? তো আর শাশুড়ি বুঝে লেছে জামের এখন তালু পুড়ছে, কইছে এগুলা তালু পুড়ার দেশের কোড়া। কইছো গে আম্মা আগে, কিন্তু শাশুড়ি বুঝে লেছে যে তালু পুড়ছে। তো শাশুড়ি জাত খুব চাল লাগে রে ভাই, বুঝতে পেরেছেন? আর আপনাদের গ্রামের একটা জিনিস দেখা ভাই, এত খুশি হলাম, ইউটিউবে ভাইরাল হবে, সারা দুনিয়ার মানুষ শুনবে আর দেখবে, আপনারাও শুনতে পাবেন, কালকে সকালে দেখতে পাবেন যে আপনারা একটা নতুন প্রথা চালু করেছেন। যদি খারাপ প্রথা চালু করেন, ওটা হলো গুনাহে জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনার কবরে গুনাহ ঢুকতে থাকবে। আর নতুন একটা প্রথা যদি চালু করেন ভালো সৎ উদ্দেশ্যে, তো নতুন প্রথা চালু করলে সাদকা জারিয়া নেকি আপনি মরে যাবেন, আপনার কবরে ট্রাকে এলপিতে নেকি ঢুকে ওড় পাবে না, মানে বড় বড় মাল গাড়িতে ট্রেনে নেকি ঢুকবে, সাদকা জারিয়া নেকি কিয়ামত পর্যন্ত ঢুকবে। কোনটা কাজ আপনারা চালু করেছেন জানেন? এই যে দোকান বসতে দেননি আপনারা, দেখে আমি খুব খুশি ভাই। কালকে কাটিহারে প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ আমি বলবো যে আমি গেছিলাম জোহরপুর মালদা টাউনের পার্শ্বে। তো এত লোকগুলো ভালো, এত সুন্দর ওদের নিয়ম কানুন, যে ওরা একটা দোকান বসতে দিয়েছে না কিছু বসতে দিয়েছে, যুবক আর বুড়া আর বয়স্ক আর জুয়ান সবাই এসে জালসাতে বসে সবাই অজর শুনছে। নতুন প্রথা চালু করেছে, বা দোকান বসতে দিবেন না, দোকান বসতে দেওয়ার দোকানে অনেক অসুবিধা, লোক শুনে না ঘুরে বেড়েছে, পেঁয়াজ বড়ি কচুরি খেয়ে বেড়েছে নাকি, জালসাতে লোক হয় না। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো নাকি। আগা
सरवर मदीना। গোলমরিচের চায়ের গুণ গেলেন।